Adichanda Foundation presents Rooted in Love, Rising with Hope. পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের করুই অঞ্চলের কুর্চি গ্রামে এক ব্যতিক্রমী শিক্ষা প্রয়াস নামছে আদিচন্দা ফাউন্ডেশন। খুব শীঘ্রই এই গ্রামে চালু হতে চলেছে একটি সম্পূর্ণ বিনামূল্যে পাঠশালা, যার নাম আদির মুক্ত পাঠ। শুরুতে ২০ জন দুস্থ শিশুর জন্য তৈরি হচ্ছে এই পাঠশালা। নিজের বাড়ির একটি ঘর দান করেছেন কুর্চি গ্রামের সমাজসেবী রমাপ্রসাদ ভট্টাচার্য। শুধু ঘরই নয়, তিনি নিজেও হাতে কলমে শিক্ষাদানে অংশ নেবেন, যা এই উদ্যোগের মানবিকতা ও আন্তরিকতাকে আরও গভীর করে তোলে। আজ আদিচন্দা ফাউন্ডেশনের সদস্যরা গোটা কুর্চি গ্রাম পরিদর্শন করেন। তারা স্থানীয়দের সঙ্গে কথাও বলেন, শিশুদের অবস্থা বোঝার চেষ্টা করেন এবং পাঠশালার ভবিষ্যৎ রূপরেখা তৈরি করেন। আদিচন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা কাগজে কলমে কিছু দেখাতে আসিনি, আমরা বদলের ভিত করতে এসেছি। আদির মুক্তপাঠ শুধুমাত্র একটি স্কুল নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি যেখানে দরিদ্র শিশুরাও পাবে মর্যাদা সম্পন্ন শিক্ষা বিনামূল্যে। কেন নাম রাখা হয়েছে আদির মুক্তপাঠ? আদিচন্দা ফাউন্ডেশনের ব্যাখ্যায় এই নামটি এই প্রকল্পের প্রাণ। আদি অর্থাৎ শুরু, শিকড়, সহজতা। ফাউন্ডেশনের বিশ্বাস, শিক্ষা শুরু হোক সেই আদিম রূপে, যেখানে শিক্ষক, ছাত্র আর একটি ঘর থাকলেই পাঠশালা তৈরি হয়। মুক্ত কারণ এখানে নেই অর্থের বাধা, নেই শ্রেণীভেদ, নেই সামাজিক কোনো সংকোচ। শেখা হবে মুক্তভাবে, ভালোবাসা দিয়ে। পাঠ, যার মানে কেবল পড়া নয়, শেখা। বইয়ের পাশাপাশি জীবন, সহানুভূতি, মানবিকতা। ফাউন্ডেশন জানিয়েছে, এই নাম শুধুই একটি প্রকল্পের টাইটেল নয়, এটি একটি চেতনার নাম, যেখানে প্রশ্ন থাকে না এই শিশুটি কত নম্বর পাবে, বরং প্রশ্ন থাকে এই শিশুটি একটু ভালোভাবে বাঁচতে পারবে তো। এই উদ্যোগ প্রমাণ করে বড় ভবনের দরকার হয় না শিক্ষার আলো ছড়াতে। একটা ঘর, একজন উৎসাহী মানুষ আর কিছু ভালোবাসাই যথেষ্ট। আদির মুক্তপাঠ সবে শুরু, শেষ নয়, যতদিন না প্রতিটি শিশুর হাতে পৌঁছায় শেখার অধিকার। আদিচন্দা ফাউন্ডেশন এই যাত্রা চালিয়ে যাবে নীরবে, সোজাসাপটা মাটির কাছ থেকে। এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ এই এলাকায় প্রথম, আর তাই কুর্চি গ্রাম সহ এলাকার সমস্ত মানুষই আদিচন্দা ফাউন্ডেশনের এই উদ্যোগকে আন্তরিক প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন এবং এই প্রচেষ্টাকে আন্তরিকভাবে স্বাগতও জানিয়েছেন। এই আদিচন্দা ফাউন্ডেশনের শান্তনু ব্যাসের উদ্যোগে আজ একটা কোচিং সেন্টার চালু করার পরিকল্পনা নিয়েছেন। সেই কারণে আমি কুর্চি গ্রামে প্রত্যেক বাড়ি মোটামুটি গিয়েছিলাম, ব্যাপক সাড়া পেয়েছি এবং উপস্থিত আমারই ঘরে আমি সপ্তাহে 3 দিন বিনামূল্যে কোচিং করাবো। কতজন ছাত্রছাত্রী পড়বে জান? এখন উপস্থিত স্বামী 20 জন মতো আমি ছাত্রছাত্রী নিয়ে শুরু করবো। ভবিষ্যতে আশা করি এটা কলেবর বৃদ্ধি করবে এবং ছাত্রছাত্রীর সংখ্যা আরও বাড়বে। এই উদ্যোগটা কী বলবেন? এই উদ্যোগও সাধুবাদ, এত ভালো উদ্যোগ, একে তো স্বাগত জানানো উচিত এবং আমার গ্রামের মানুষ জানিয়েছে। আপনার নাম? আমার নাম রমাপ্রসাদ ভট্টাচার্য, বাড়ি কুর্চি। কি করলে একটু বলুন, কি এসে বলুন। আদিচন্দা ফাউন্ডেশনের তরফ থেকে আমি বলছি, এই গ্রামে কুর্চি গ্রামের দুস্থ ছেলে মেয়েদের বিনা পয়সা পড়াশোনা এবং পুস্তক দিলেই উদ্যোগ কুর্চি গ্রামের রমাপ্রসাদ ভট্টাচার্য নিয়েছে এবং তারই একটা ঘরে দিয়েছে। এই সহযোগিতায় আমরা খুবই বলছি, আদিচন্দা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বিনামূল্যে কোচিং সেন্টার করা হবে, কেমন লাগছে? ভালোই লাগছে। এই প্রতিষ্ঠান হলে গ্রামের অনেক সুবিধা হবে দুস্থ ছেলে মেয়ে, দুস্থ পরিবারের। আপনার নাম? আমার নাম ভবানী প্রসাদ ভট্টাচার্য, বাড়ি কুর্চি।